আমরা ফুটবল প্রেমীরা যতই স্বপ্ন দেখি বাংলাদেশের ফুটবল অনেক দূর যাবে, কিন্তু এই যে গোলাম রাব্বানি, ছোটনের মতো এসব সিন্ডিকেট বাটপারদের জন্য আসলে কিছুই হবে না। গতকালকের ম্যাচ বাংলাদেশ কিন্তু জিততে পারতো। আব্দুল কাদেরকে নামানো হয়েছে সেকেন্ড হাফে, ফার্স্ট হাফে ওরে নামানোই হয় নাই। সেকেন্ড হাফে নামানোর পর 20 মিনিট পর ওরে তুলে ফেললো। এর মধ্যে আমরা কি দেখলাম, বাংলাদেশি লোকাল যে প্লেয়াররা ওকে ঠিকমতো বলও দেয় নাই। ওর পজিশন লেফট উইঙ্গে ওরে খেলানো হয়েছে সেন্ট্রাল মিডফিল্ডে। এটা কি হয় বলেন? দ্বিতীয়ত মানে 20 মিনিটের মধ্যে যে দারুণ খেলা দেখাইছে, আসলে একদম অসাধারণ খেলা। ওরে তো কেউ বল দেয় নাই, কিন্তু নিজের যোগ্যতাও একটা বল গোলের সুযোগ করে নিয়েছে একদম মিডফিল্ড থেকে। এরকম একজন প্লেয়ারকে 20 মিনিটের জন্য আপনি মাঠে নামাইছেন। এ থেকে একদম এটা স্পষ্ট যে এখানে সিন্ডিকেটের একটা মানে ব্যাপার কিন্তু রয়েছে। এই গোলাম রাব্বানি ছোটন কোচ ও সরাসরি সিন্ডিকেটের সাথে জড়িত। ওরা বহিষ্কার করতে হইব, নাহলে ফুটবল আগে যেতে পারবো না। শুধু অনূর্ধ্ব-19 টিমে না, ন্যাশনাল টিমেও কিন্তু এই জিনিসগুলো ঘটে। এসব সিন্ডিকেট ভাঙতে হবে, যত দ্রুত সম্ভব এসব সিন্ডিকেট একদম গুঁড়িয়ে দিতে হবে।